আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাইকেই জানাচ্ছি স্বাগতম। আজকে নতুন আরেকটি ভিডিও, আরেকটি নতুন ড্রেস তৈরি করব, সেটাই এখানে শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিওটি বরাবরের মতো আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম। দেখতে দেখা যায় সামান্য একটু কয়েক মিনিটের ভিডিও, কিন্তু সেটাকে এই কয়েক মিনিটের করতে অনেক পরিশ্রম করতে হয়। তো আমি এখানে আজকে আরেকটি ড্রেস কাটবো, টকটকে একদম, মানে লালটা মেরুন মেরুন কালারের মতো, মানে সুন্দর লাল। ক্যামেরাতে আসছে একদম কেমন ফ্যাকাশে, দেখতে বাজে লাগছে, কিন্তু আমি সামনাসামনি আমার কাছে ভালো লাগছে। কালারটা অনেক সুন্দর কালার, অনেক সুন্দর টকটকে মেরুন একটা কালার। তো এটাতে আমি ড্রেস তৈরি করব। তো আজকে শুধু জামার কাপড়টাই কাটবো। গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম কাপড় কাটিং, আমি সেম সেভাবেই কাপড়টা কাটবো। তো আজকে শুধু জামাটা কাটবো, ওড়নাটা কাটবো না, কারণ ওড়নাটা আমি আমার ইচ্ছে মতো আবার অন্যরকম করে সুন্দর করে কাটিং করব। তো আগে জামাটা আমি তৈরি করে নেব, যেহেতু আমার ইচ্ছে মতো ডিজাইন করা জামাটা ডিজাইন করে নিয়ে আমি দেখব সেটা কেমন লাগছে। তারপরে তার সাথে যেভাবে ওড়নাটা তৈরি করা যায় সেটা আমি আমার মনের মতো করে তৈরি করব। তো সেই জন্য ওড়নাটা না কেটে শুধু জামাটাই কাটছি, সেই একই মাপেই জামাটা কাটছি ফ্রি সাইজ, যেহেতু ছেলের ড্রেস, মানে ছেল করার জন্য ড্রেস, সেহেতু আমাকে ফ্রি কাটতে হবে। তো এখানে আমি জামার মাপটা নিয়েছি 50 ইঞ্চি ঝুল লম্বাতে। সামনের একটা পার্ট 50 ইঞ্চি করে কেটে নিচ্ছি, আবার পিছনের একটা পার্ট 50 ইঞ্চি করে কেটে নিচ্ছি। এই দুই পার্ট মিলে 100 ইঞ্চি, সেটাকে ভাগ করে 50-50 হয়েছে। আর হাতাটার ক্ষেত্রে আছে 22 ইঞ্চি লম্বা। এতে মানে কাপড়ের যতটা বহর থাকে পুরাটাই রেখে দেওয়া হয়, যার কারণে হাতার মাপটা লম্বার দিক থেকেও 22 ইঞ্চি হয়, চওড়ার দিক থেকেও 22 ইঞ্চি হয়। এতে করে হাতাটা সম্পূর্ণই ফ্রি সাইজ হয়। যার যেরকম ইচ্ছা সেরকম করে হাতাটা তৈরি করতে পারেন। ডিজাইনটাও এমনভাবে করি যাতে করে সে ফুল হাতাটাও রাখতে পারে, আবার 3/4ও করতে পারে, ইচ্ছে করলে হাফ হাতা, যদিও এখনও কেউ হাফ হাতা পরে না। তো আসলে হাতের কাজের ড্রেস হাফ হাতা মোটেই ভালো লাগে না, হয় 3/4 না হলে ফুললি। তো অনেকেই হাতার মাপটা বুঝতে পারেন না যে 22 ইঞ্চি কীভাবে 22 ইঞ্চি। তো সেটাই দেখাচ্ছি। 22 ইঞ্চি আমি যে দুইটা ভাঁজ করে নিয়েছি, মানে কাপড়টা যে ভাঁজ করেছি দুইটা পার্ট আছে, এই দুইটা পার্ট হলো দুইটা হাতা, মানে এক একটা পার্ট এক একটা হাতা। 22 ইঞ্চি লম্বার দিক থেকেও হবে, চওড়ার দিক থেকেও হবে। এটা হলো একদমই ফ্রি সাইজ। এর চেয়ে বড় হাতা আমার মনে হয় না কেউ পরলে হয়তো আলাদাভাবে অর্ডার দিয়ে নেয়। তো আমি এটাকে আলাদা করে নিলাম, টুকরা টুকরা করে নিলাম, তাতে কাজের সুবিধাটা হবে। আর এর সাথে আমি ম্যাচিং করে আর একটা ড্রেস, মানে একই সাথে ম্যাচিং করে আমি কাটবো। তো আজকে আর পুরো কাপড়টি কাটার সময় হলো না, কারণ আমার হাতে অনেকগুলো টেইলারিংয়ের কাজ রয়েছে, সেলাই মেশিনের কাজ নিয়ে খুবই ব্যস্ত, সাথে আমি হাতের কাজটাও করছি। সব সময় সেলাই মেশিনে বসার মতো সুযোগ হয় না। তো আফিয়াকে নিয়ে দেখা যায় অনেক সময় বসে থাকলে তখন সুতার কাজটা করা অনেকটাই আরাম হয়, কিন্তু মেশিনে বসলে উনি আমার সাথে মেশিনে বসে কাজ করতে চান, যার কারণে হয় না। তো এজন্য দুটি কাজই থাকে, যখন যেটা সুবিধা হয় সেটাই করি। সব সময়ই আমার ঘরে কাজ থাকে, আমি যখন যেটাতে সুবিধা হয়, মানে যে অবস্থাতে যেটা করা যায় সেভাবে কাজ করি। হাতের কাজ আমার সব সময় ঘরে থেকে যায়, অর্ডারও আলহামদুলিল্লাহ কিছু না কিছু থেকেই যায়। তো এখানে আমি কাপড় কাটা শেষ করে নিয়েছি, শুধু একটা কাপড়ই কেটে নিয়েছি, আর একটা কাটতে পারলাম না। সময় সুযোগ বুঝে ওটাও এই একই মাপে কেটে নিয়ে তারপরে আমি ডিজাইনটা করব। আর এখানে আমার একটা কাটওয়ার্কের ওড়না ছিল, তাতে পাইপেন লাগাচ্ছিলাম, তাই ভাবলাম একটু ভিডিওতে শ্যুট করি।
ওড়নাটার জামাটা হয়ে গেছে অনেক দিন আগে, সেটা লন্ড্রি করে একদম রেডি, কিন্তু ওড়নাটা শুধু এই পাইপেনের জন্য পড়েছিল। পাইপেনের এই কুসুম হলুদ, সুন্দর কুসুম হলুদ কাপড়টা সব সময় পাওয়া যায় না, পাওয়াটা খুবই টাফ ব্যাপার হয়। তার উপর আমি এই কাপড়টা আনতে গিয়ে আমার অন্য কালার হলুদ এসেছে, সরিষা ফুল হলুদ এসেছে। সেটা অনেক দিন আগে আমি 2টা শাড়ি কুসুম হলুদ অর্ডার করেছিলাম, 2টাই একদম সরিষা হলুদ দিয়েছে। তো বুঝতে পারিনি, এখন দেখছি যে এরকম কালার হয়ে গেছে, তো ওটা তো আর আমার এই ড্রেসে কাজে লাগলো না। তবুও আমি ওটা দিয়েও আমি সুন্দর ড্রেস তৈরি করব। আর এখানে পাইপেনটা লাগিয়ে নিয়েছি, যখন কুসুম হলুদ কাপড়টা পেয়েছি তখন আমি পাইপেনটা করে নিয়েছি। তবে ওড়নাটাতে আমার আরও অনেক কাজ বাকি রয়ে গেছে। এটা আমি কর্মী দিয়ে কাজ করেছিলাম। তো পাইপেন লাগালে ড্রেসের ফাইনালি একটা সৌন্দর্য পাওয়া যায়, ফাইনাল লুকটা তখন আসে। এই যে আমি পাইপেনটা লাগিয়েছি, উল্টা দিকে পাইপেনের কিছু নেই, সামনের দিকটাতেই ভেঙে সেলাই করে নিয়েছি, এক পার্ট ভেঙে তার উপরে পাইপেনটা আবার ভেঙে বসিয়ে নিয়েছি। তারপরে আর এক পাশটা আবার মানে ভাঁজ করে, ভেঙে বলতে ভাঁজ করে বসিয়ে নিয়েছি। আমি পাইপেনও ভিডিও দেখিয়েছি, আপনাদের প্রয়োজন হলে, ইচ্ছা হলে আমার ভিডিও দেখে আসতে পারেন। আমার চ্যানেল থেকে পাইপেনের ভিডিও আছে কয়েক রকমের। তো এখানে পাইপেনটা একটু সামান্য একটু চওড়া করে দিয়েছি, দেখতে অনেক ভালো লাগছে। তো এতে যে বাকি কাজগুলো ছিল, ফিনিশিংটা ভালো হয়নি, মানে আরও কাজ বাকি রয়েছে, ফাঁকা ফাঁকা রয়ে গেছে, সেলাই করেনি। তো সেগুলো আমি এখন আবার পূরণ করব, তাই একটু ড্রয়িং করে নিচ্ছিলাম। পুরা ওনাতেই কেমন ফাঁকা ফাঁকা হয়ে আছে, মাঝে মাঝে ফুলগুলো সেলাই হয়নি। তো সেগুলো আমি আবার একটু এঁকে নিচ্ছি, নীল দিয়ে ছাপ দিয়ে দিয়েছিলাম, সেলাই করতে করতে নীল একদম উঠেই গেছে। আসলে নীল দিয়ে ছাপ দিয়ে থাকলে নীল থাকে না, আর থাকলেও সেটা ওয়াশ করলে উঠে যায় সম্পূর্ণই। হঠাৎ একটু লেগে থাকতে পারে, সেটা কোনো ভয়ের বিষয় না, সেটা 2 থেকে 3 বার, 2-3 বারও না, একবার ওয়াশ করলেই উঠে যাওয়ার কথা। তো এখানে আমি পুরা ওড়নাতেই ড্রয়িং করে নিব। আর এই আজ করি কাল করি এরকম করে ড্রয়িংটা করাই হচ্ছিল না। তো ওড়নাটা হলে আমার পুরা 2 পিসটা রেডি হয়ে যাবে। তো আজকে এর ব্যস্ততা, অনেক ব্যস্ততার মধ্যেও আমি কাজটা করে ফেলছি। ফেলে রাখলে আসলে হয় না, কোনো কাজই ফেলে রাখলে সেটা দেরি হয়, সেটা আর সহজে হয়ে ওঠে না। যেহেতু বসে থাকি না, সব সময় ব্যস্ততায় সময় কাটে। বসে থাকলে তখন মনে হয় যে ওই কাজটা পড়ে রয়েছে করি, কিন্তু ব্যস্ততায় থাকলে মনে হয় থাক এই কাজটা করি, পরে আবার ওটা করব। তো এভাবেই পড়ে থাকে, যার কারণে আজকে জোর করেই একটু বসলাম যে কাজটা করেই ফেলি। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর যেসব বোনেরা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আর এ পর্যন্ত যারা চলে এসেছেন অথচ একটি লাইক দেননি, ভুলে গেছেন, তারা প্লিজ ভিডিওতে লাইক দিয়ে যাবেন। তো আর এরকম সুন্দর সুন্দর ড্রেস দেখতে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন, ড্রেস নিতেও পারেন। ড্রেস নেওয়ার জন্য অবশ্যই মেসেঞ্জারে যোগাযোগ করবেন, মেসেঞ্জারে যোগাযোগ করাটা সবচেয়ে বেটার। আর সেখানে মন খুলে ড্রেস সম্পর্কে কথা বলা যায়, সেজন্যই মেসেঞ্জারে ড্রেস সম্পর্কে জিজ্ঞেস করবেন, ড্রেসের দাম, ড্রেসের সব কিছু ডিটেলস মেসেঞ্জারে আসবেন। আর এখানে শুধু কমেন্টে জানাবেন আমার ড্রেসগুলো কেমন লাগে বা আমার ভিডিওটি কেমন হয়। এরকম কাটওয়ার্কের আরও অনেক রকম ডিজাইন আসছে সামনে, ওড়না, 3 পিস এগুলো আসছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।